দেবলীনার অতীত এবার দেবলীনাকে তাড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার ব্ল্যাকমেলারের পক্ষ থেকে যখন কিনা সেই পার্সেলটা রিসিভ করে, ঠিক তার পর মুহূর্তে পেছনে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, দেখলাম যে তোমার নামে একটা পার্সেল এসেছে, তাহলে কী এসেছে সেই পার্সেলে, তুমি কিছু অর্ডার করেছিলে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে না না আন্টি, সেরকম কোনো কিছু না, জানি না কে বা কারা আমাকে হঠাৎ করে হয়তো বা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে এবং আমাকে সম্পূর্ণরূপে একটা আননোন নাম্বার থেকেই ফোন করেছিল। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আননোন নাম্বার থেকে ফোন এলো এবং তুমি শুনে দৌড়ে এরকম করে ছুটে এসে পার্সেলগুলো রিসিভ করছো, এমন মনে হচ্ছে যে তোমার কোনো আপনজন তোমাকে পাঠিয়েছে, তা কী আছে খুলে দেখো না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দেবলীনা, তুমি না খুলতে পারে তাহলে দাও আমি বরঞ্চ খুলি, কিন্তু তার শর্ত আমার তো দেখে বেশ মনে হচ্ছে নিশ্চয়ই নির্ঘাত কোনো দামি জিনিসই তোমাকে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে হতে পারে এমনটা যে আমার কোনো রিলেটিভসরাই আমার বিয়ে উপলক্ষে অগ্রিম গিফট পাঠিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু সেটা করার হলে তো নিশ্চয়ই তোমার বাপের বাড়িতে পাঠানোর কথা, তাই না? তা না করে তোমার শ্বশুর বাড়িতে ডিরেক্ট পাঠিয়ে দিল, কী জানি বাবা, যাই হোক না কেন তুমি খুলে দেখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আবারও সেই আননোন নাম্বার থেকে সেই ব্ল্যাকমেলার ফোন করে বলতে থাকে যে খুলছিস সকলের সামনে খোল, কিন্তু নিজের অতীতের কথা একবার স্মরণ করে দেখিস, কারণ তোর অতীত যে নিকৃষ্ট মানের এবং রসনের সঙ্গে তোর যে ঘনিষ্ঠ মুহূর্তগুলো আছে না, সেই সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমার কাছে সম্পূর্ণটা আছে এবং এই সমস্ত কিছু যদি একবার তোর হবু শাশুড়ি মায়ের সামনে ফাঁস হয়ে যায় তখন কী হবে বলতো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে তুমি কে, তুমি চুপ করে গেলো কারণ বলো, কেন তুমি আননোন নাম্বার থেকে ফোন করে বারবার করে আমাকে ডিস্টার্ব করছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী হয়েছে দেবলীনা, কিছু সমস্যা হয়েছে তোমার, নয়তো বা তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন, তোমাকে কে কল করেছে? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে না এই সমস্ত কথা এখন আন্টিকে বলা যাবে না। অন্যদিকে দেবলীনা যখন কিনা সেই সমস্ত গিফট খুলে যখন কিনা রওশনের সঙ্গে দেবলীনার কিছু ঘনিষ্ঠ মুহূর্তে ছবি দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে দেবলীনা ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে না এটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে যখন কিনা দেবলীনার হাত থেকে সেই গিফট বক্সটা পড়ে যায়, তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি সামনে গিয়ে যখন কিনা সেই গিফট বক্সটা তুলে দিতে নেয়, তখনই দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে সেই গিফট বক্সটা কেড়ে নিয়ে ভয়ে যখন কিনা রুমে দৌড়ে পালায়, তখনই আয়ুষ বলতে থাকে যে দেখেছো তো দেবলীনা আগে কী করে জব্দ করেছে ওকে, রীতিমতো এখন এমন এক আতঙ্ক তাড়া করে বেড়াবে যে ও রীতিমতো আর কোনো মতে সময় পাবে না যে কখন ও ঈশানকে নাস্তানাবুদ করবে, কারণ ও খুব ঈশানকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর শখ জেগেছিল না, এবার ওকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আমার ভাইয়ের সঙ্গে যে সমস্ত অন্যায়গুলো দেবলীনা করেছে সেই সমস্ত অন্যায়গুলো এখন আমি দেবলীনার সঙ্গে করে দেবলীনাকে পাগলে পরিণত করে দিব এবং মাকে এটাই বোঝানোর চেষ্টা করবো যে দেবলীনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দেবলীনার যত তাড়াতাড়ি সম্ভব ওকে মেন্টাল অ্যাসাইলেমে পাঠানোটা প্রয়োজন, কারণ দেবলীনা তুমি আমার ভাইকে তোমার ফ্রেন্ডদের সামনে যা কিছু করছো সেই সমস্ত কিছু কিন্তু এই আয়ুষ্মান গাঙ্গুলির মনে আছে এবং তার আমি পাই উসুল করে নেব তোমার কাছ থেকেই। তোমার এবং রওশনের এবার আর কোনো রকম কোনো ছাড় হবে না, তোমাকে এবং রওশনকে তো মায়ের সামনে এসে সমস্ত কিছু সত্য স্বীকার করতেই হবে এবং দেবলীনা তুমি যা কিছু আমার ভাইয়ের জন্য করেছো তার দামও তোমাকে দিতে হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।